আমি চাই ওর হাত থেকে মুক্তি চাই, এটার বিচার চাই, যেন আমার এরকম করছে আর কোনো মেয়ের জীবন যেন এইভাবে নষ্ট না করে। উনি এই যে বলতাছে যে আমার নাকি 5টা বিয়ে হয়েছে, আমি নাকি সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে আসছি। হ্যাঁ, আমি তো আনি নাই, আমি তো খাই নাই। এই যে ওনার সাথে যে বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার আম্মুটা ছিল না। রোজার মাস আমার আম্মু ওই যে হোটেলে, আপনার নাম জানি কি ওই জায়গায় চাকরি করতো, ওই যে কোটা কাটার। আম্মু সকালে 7টা বাজে যাইতো, 5টা বাজে চলে আসতো। তো ওই টাইমে আম্মু কাজে গেছিল। ওর মানে আমরা পাশাপাশি মানে তখন ভাড়া থাকতাম একসাথে। ওর মানে ওর বোনের সাথে আমার সাথে বান্ধবী সম্পর্ক হয়ে গেছে। ওরা আমাদের ঘরে আসা যাওয়া করতো। এরকম ভাবে ওনাদের সাথে আমি গেছিলাম ওনার যে ইতে গুলশান। ওনার মামা মামি থাকতো, ওই জায়গায় আমার ঘুরতে নিয়ে গেছে। তারপর বললো যে দেখ তোর মা তো এখন রাজি হইব না, তুই বিয়ে কর, ভালো হইব, যে আমরা বান্ধবী সবসময় এক বাসা থাকতে পারবো এরকম। মানে তখন আমি নিজের ইতেই করছিলাম, বাসা থাকতাম। ওই বাসায় ভাড়া ছিল আপনার সব মিলে 8-9 হাজার টাকা পড়তো। ইনকাম আমি তো বাইরে চলে যাবো, এই জন্য মানে আগে চাকরি করতাম আপনার ওই যে এসএস এর কারখানায়, তারপর হলো যে হ্যাঁ, তারপরে এম্বোটারিতেও করছি। ওই জায়গায় আপনার বেতন কমে জন্য চাকরি ছাইড়া দিয়ে মানে পাসপোর্ট, ওই জায়গায় আপনার 8-9 হাজার টাকার মতো পাইতাম। কিন্তু তারপর আমার আম্মু চাকরি করতো না, আমার আম্মু 9 হাজার টাকা 10 হাজার টাকা পাইতো। আবার খাওয়ানো আমাদের মানে করতে হইতো না, ওটা আমার মা হোটেল থেকে নিয়ে আসতো। ওই খাওয়ান আম্মুরে 3 বেলা দিয়ে দেয়। বিচ্ছেদ হয়েছে, ও নেশা পানি করতো ঘরের ভিতরে, বাবা গাঞ্জা এগুলো আইনা খাইতো, ওরা 2 ভাই। হ্যাঁ, আমি যখন বাধা দিতাম তখন আমার উপরে মানে মারধর করতো। তখন আমি ওর আম্মুরে বিচার দিতাম যে আপনার ছেলেরা এগুলো করে। আমি একদিন ছিলাম বান্ধবীর সাথে, তারপরে সকালবেলা বাসায় আসবো, ও বলতেছি যে বোন তুমি কোথায় যাইবা? আমি বলছি ভাই আমি তো বাসায় যাব। ও বলতেছি যে চলো আমি তোমার আগায় দিয়ে আসি। আমি বলছি না আমি একলা একলা যাইতে পারবো, সমস্যা নেই, আমি একলা একলা যাই। বলে না তোমার সাথে কিছু কথা আছে। আমি বলছি বলেন, সমস্যা নাই। তো কদমতলী স্ট্যান্ডে ওখানে দাঁড়াইছিলাম। ও বলতেছে যে তোমার সাথে কিছু কথা আছে বলি। আমি বলছি না ভাইয়া অন্য সময় বলা যাবে, সমস্যা নেই, বাসায় যাই। বলে যে এখানে তো অনেক রৌদ্র, দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলা যাবে না, চলো আমরা কোনো একটা জায়গায় যেয়ে বসি। তারপরে কি করলো, রিক্সা একটা নিয়ে যে ঝিলমিল আছে না, ঝিলমিল ওইখানে তো কি জঙ্গল বুঝছেন, ওখানে একটা কুকুরও যায় না বুঝছেন। তো রিক্সা একটা নিল, নিয়ে তারপরে আমার এখানে নিয়ে গেল। আমি বলতেছি যে ভাইয়া আমার এখানে কেন নিয়ে আসছেন? বলতেছি তোমার সাথে কিছু কথা আছে আমার। তারপর আমি বলছি বলেন, সমস্যা নেই। তারপর বলতেছি যে তুমি তো চাকরি করবা। আমি বলছি হ্যাঁ ভালো চাকরি পেলে করব। বলতেছি যে ভালো ছেলে পেলে বিয়ে করবা। আমি বলছি না ভাইয়া বিয়ে টেমে করতে পারবো না, আমি চাকরি করবো এটাই। বলতেছি যে তোমার চাকরি করার কোনো প্রয়োজন নাই, তুমি বিয়ে করো, আমার কাছে ভালো একটা ছেলে আছে, ঠিক আছে। তো ছেলের কথা বললো, অনেকবার বলতেছে ছেলে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে। আমি বলছি ভাই এসবের তো কোনো দরকার নেই। তো অনেকবার বলতেছে, আমি বলছি ভাইয়া ছেলেটা কে আমার দেখান। হ্যাঁ, তারপরে কতক্ষণ পরে বলতেছে যে কি বলবো তোমারে, ছেলেটার কথা বলি তোমারে। আমি বলছি বলেন, সমস্যা নাই। কতক্ষণ বলতেছি যে আমি বুঝছো আমি তোমার বিয়ে করতে চাই, ঠিক আছে। আমি বলছি এতক্ষণ বললেন আপনি একটা ছেলে আছে, এই ছেলে কি আপনি? বলে হ এই ছেলে তো আমি, তোমার বিয়ে করবো আমি, তোমার সব কিছু দেবো, বাড়ি গাড়ি যা দরকার তোমার সব কিছু তোমার দিব। আমি বলছি ভাইয়া আপনার মতো লোকের আমি বিয়ে করবো না বুঝছেন, লাগলে রিক্সাওয়ালার বিয়ে করবো, তা তো আমি আপনার বিয়ে করবো না। বলতেছে দেখো কি হয়েছে, আমি তো একটু বয়স্ক, তাতে কি হয়েছে, আমার টাকা পয়সা তো আছে, আজকালকার মেয়েরা তো শুধু টাকা পয়সাই চায়। আমি বলছি ভাইয়া আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তারপর অনেক কিছু বলতেছে যে তুমি আমার যেদিন বিয়ে করবা ওই দিন তোমার 10 ভরি স্বর্ণ দিব, টাকা পয়সা যা তুমি চাইবা সবকিছু আমার কাছে পাইবা। হ্যাঁ অনেক কিছু বলছে, সবকিছু পাইবা, ঠিক আছে। আমার কুমিল্লা 5 তলা বাড়ি আছে, বাড়ির কাজ চলতেছে, ঠিক আছে। অনেক কিছু বলছে, নিজের দোকান আছে, অনেক কিছুই বলছে এগুলা। তুমি আমার বিয়ে করো, তোমার কোনো কিছুর অভাব হবে না। আমি বলছি ভাইয়া আমি আপনার বিয়েটিও করবো না। অনেক কথাই বলছি তারপরে যে আমি আপনার বিয়েটিও করতে পারবো না, আমার ফ্যামিলি দেখলে সমস্যা হবে এগুলা। সাথে সাথে ওদের বাসা থেকে সকালবেলা আসছি, তারপরে ওর সাথে কথা বলছি না, ওখানে নিয়ে গেছে, কথাটা বলার পরে তারা বাসায় গেছি। বাসায় গিয়া তারপর দেখি ওর ফোন বন্ধ বুঝছেন। আমি একটা ওর ফোন ভেঙে গেছে, আমি ফোন দিছিলাম ওরে। তো ওরে আমি যাওয়ার সময় বলে গেছি ভাইয়া এইসব বলে আমার লাভ না, আমি কিন্তু ওরে বলে দিব বুঝছেন, আপনি আমার সাথে এরকম করবেন, আমার বান্ধবীরা তো এগুলো বলবেন হয়তো আপনি। তারপরে বাসায় গেছি, যাই দেখি ওর ফোন টোন বন্ধ বুঝছেন। আর আমি ওখান থেকে যাওয়ার পরে ওই আমার নাম্বার ব্লক করে দিছে, জল্লাদ। হ্যাঁ ও ব্লক করে দিছে। বান্ধবীর যে ফোন দিব, বান্ধবীর ফোন তো নষ্ট হয়ে গেছিল, আমি একটা ফোন দিচ্ছি, আমার ফোনটা সহ নিয়ে গেছে বুঝছেন। তো আমি ফোন টোন দিয়ে যোগাযোগ না করতে পারি।
তো এখান থেকে হ্যাঁ হ্যাঁ, ওই জন্য না জানতে পারে। তো এখানে বসে বলতেছে তুমি যদি তোমার বিয়ে না করো তোমার কোনো আর ক্ষতি হবে। আমি কি করবো ভাইয়া, এমন ভয় লাগতেছে। আমি বলছি হ ভাইয়া আমি এখন বাসায় যাই, আপনার বিকালবেলা জানাবো। কি করলাম, আমার গাড়িতে তুলে দিল, আমি বাসায় চলে আসছি। এক মাস পরে যখন ও বাসা থেকে চলে আসে আমার বাসায় আসছে, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, ও আমার বাসায় প্রথমে গেছে। আমি বলছি কি রে, তোরা তো আমি এতদিন ফোন দিলাম, তোর তো ফোন বন্ধ পাইলাম আমি, বুঝছো। আমি যে ওই বাসায় যাব ওরকম পরিস্থিতি ছিল না, ঠিক আছে। আমার বাসায় যায় বলতেছি যে আমি যে ওরে এরকম এরকম বিয়ে করছি। আমি বলছি বোন আমি যে আমারও তো বিয়ের কথা বলছিল, আমি তো জানতাম না যে তুই ওরে বিয়ে করবি, আমি তো কখনো ভাবতেই পারি নাই ওরে বিয়ে করবো, বুঝছেন। তো কথা হচ্ছে কি, ও যে ওরে বিয়েটা করছে জোর করে করছে, আমার পারে নাই। তো ওরে বিয়ে করছে যেভাবে হোক করছে, টাকার লোভ দেখায়, ও তো বুঝতে পারে না এতটা। হ্যাঁ, টাকার লোভ দেখায় বিয়ে করছে। ও তো ভাবতেছে যে আমারে দেখবো, আমার মা বাবারে দেখবো, সবকিছু দায়িত্ব নিবো, তাহলে আমার সমস্যা কি, বাইরে না যাই আমি থাকি এখানে। তো এগুলো আর বলছে, বিয়ে টিয়ে করার পরে এগুলো করার পরে আমার বাসায় গেছে। বাসায় তখন গেছে, ও একলাই গেছে বাসায়, আমার বাসায় একলা চলে গেছে। তারপরে কেউ তখন থেকে আমার বাসায় থাকতেছে, দেখি কয়েকদিন থাকছে। তারপরে আন্টির সাথে যোগাযোগ, তারপরে আর আম্মুর আম্মুর কাছে যায় বাসায় না, আমি আগে ওর যাইনি। মায়ের বাসাও যায় না, আমার বাসায় ছিল ওই আর যে কি। ছেলেটা আসছিল দোকানে, ওই ছেলের ওর মার কাছে দিয়ে আমি ওর বাসায় গেছি, আমার আম্মুর বাসায় যায় নাই। কি লাগে আম্মু ওনার কাছে আমার বিয়ে দেয় নাই। আম্মু যদি জানে তাহলে আমারে আর মারবো, ই করবো। ঢাকায় থাকি, আমার এক আন্টি আছে, আন্টি আর আন্টির মেয়ে আর কি। না এসব আমি বাসায় বলে নাই, এসব আমি কিছু মনে করি না, জাস্ট বলছে। কারোর সাথে শেয়ার করি না, ওর সাথে যে বলবো আমি এই সুযোগটা ছিল না, বুঝছেন। না এরকম কিছু করে না, কিন্তু ও একটা ছবি তুলে দিছিল আমার, বুঝছেন। বলে দাঁড়াও তোমার একটা ছবি তুলি, ভুল যেটা ওর সাথে একটা ছবি নেয় আমার, বুঝছেন। একটা ছবি তুলে দিছিল আমার আর কি। হ্যাঁ, আমার ফোনে। তাদের বেডিরাই কইছে যে তুমি বোকা মাইয়া এরকম করছো, তুমি অলিখিত একটা ইস্টামে সই করিয়া লাইলা। আজকে যদি আমার ফ্যামিলি থাকতো তাহলে কই কাগজে সই করতে পারতো। ওইখানে কিন্তু আমার ফ্যামিলিও নাই, ওর বাবাও নাই, ওর কেউ নাই। আর ওর রাসেল আসছে কেন আমার ছোট ছেলের নিয়ে। আমার ছোট ছেলে দেশে থাকে, ওর মার কাছে বেড়াইতেই পরে আমি মার্কেট আর্কেট করিয়া দিব। আমার এই যে মেয়ে আর ছেলেটা ছোট ছোট আর কি, কাগজের সাথে বলে নাই। আমি তো বলতাছি লেখাপড়া না, এটা তো আমি বুঝি না, এটা আমিও এখনো তো বলতাছি। স্ট্যাম্পে সই দিছে, ওইটার ভিতরে লেখা আছিল না কিছুই, ওটা কইছে কোর্ট ম্যারেজের কাগজ। সাদা স্ট্যাম্পে সই দিছে, এটা আমি বলছি, ঠিক আছে। আর সাথীও তো লেখাপড়া নয়, যে বাংলাদেশে একটা কাজ কাম করে খাইব, হয়তো লেখাপড়া না। ও ছোটতে আসিল ওর সৎমার কাছে, ওই অল্প কয়দিন আইছে ঢাকা শহর, 4-5 বছর আইছে আমার কাছে। ওর বাবা যা খসা টসা দিত ও দেশে, ওরা 2 ভাই বোন ছিল, আমার ছেলেও দেশে থাকে, ওর দাদিগো কাছে থাকে, ঠিক আছে। আমি মিথ্যা কথা বলবো কেন?